সব পুরুষ চায় সতী নারীকে বিয়ে করতে, কিন্তু একবার ভেবে দেখে না যৌবনে কোনো মেয়ে সতীত্ব নষ্ট করেছে কি না। সব মেয়ে চায় তার স্বামী শুধু তাকেই সময় দিক, কিন্তু একবারও ভাবে না অতীতে আমি একাকী ছেলের সঙ্গে সময় নষ্ট করেছি। সময় আর শিক্ষক দুটোই আমাদেরকে শিক্ষা দেয়। শিক্ষক আগে শিখিয়ে তারপরে পরীক্ষা নেয়, আর সময় আগে পরীক্ষা নেয় তারপরে শিক্ষা দেয়। আমাদের জীবন রেল লাইনের মতো, শুরু আছে কিন্তু শেষ কোথায় কেউ জানে না। সবাই ভালোবেসে মানুষকে ধোঁকা দেয়। এখানে ভালোবাসা তো কোনো দোষ নেই, তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে। অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত হয়, আর বৈধ পথের গরিব মানুষ সম্মানে অবহেলিত হয়। যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘোরে, আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘোরে। দুধওয়ালা দুধে জল মেশায়, আর মদওয়ালা জলে জল মিশিয়ে মদ খায়। কোনোদিন লেখাপড়া মন দিয়ে করলে নেশা হয় না, কিন্তু কোনোদিন ধূমপান বাজে নেশা করলে তাতে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে। ভোরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতে চায় না। আর রাত জাগা খুবই খারাপ, সেটাই মানুষ বেশি বেশি করে। ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ, অথচ যেসব মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদেরকে সবাই ঘৃণা করে। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব কখনো পরিবর্তন করতে পারে না। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্যকে নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে। ফলে তারা বড় হওয়ার কথা কখনোই ভাবতেই পারে না। জীবন তোমাকে হেরে দেওয়ার জন্য শত কারণ দেখাবে, কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হবার। প্রয়োজনের সময় আই লাভ ইউ, প্রয়োজন শেষ হু আর ইউ, এটাই মানুষের ধর্ম। বাস্তব কি? বাস্তব হচ্ছে তুমি যার জন্য কাঁদবে সে তোমার গল্প অন্যকে বলে হাসবে। জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম একটা স্কুল ব্যাগ অনেকটা হালকা ছিল। সমাজ কি বলবে, পরিবার মেনে নেবে কি না, শুধুমাত্র এই অজুহাতের কারণে হাজারো ভালোবাসা গল্পগুলো অপূর্ণ থেকে যায়। নিজের মেয়ে কাজ না জানলে লোকে বলে ও অনেক ছোট, অথচ ঘরের বউ একটু ভুল করলেই বলে তোমার মা বাবা তোমাকে কিচ্ছু শেখায়নি। গায়ের রং যেমনই হোক, ফর্সা অথবা কালো, অন্ধকারে সবাই সমান, যদি না জ্বালো আলো, যদি না জ্বালাও আলো, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের ভিডিওটি কিন্তু খুব আরও ইন্টারেস্টিং। প্রত্যেক দিনই নতুন নতুন সাবজেক্ট নিয়ে আমি কথা বলি। আমি জানি না তোমরা বোঝো কি না। আর ইদানিং আমি দেখছি আমার ভিডিওটা কেউ ফেসবুকের মাধ্যমে কোনো জায়গায় পৌঁছাচ্ছ না, যেটাকে আমি বলছি শেয়ার, সেটা অনেকেই করছো না। তাই আমার আবদার থাকলো তোমাদের কাছে, তোমার কাছে বিশেষ করে তুমি আমার ভিডিওটা দেখছো, তোমার কাছে আমার আবদার থাকলো আমার ভিডিওটি প্লিজ অন্যের কাছে একটু পৌঁছে দাও ফেসবুকের মাধ্যমে। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই তিনটে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। ভিডিওটি টেনে দেখবে না, পুরোটা শুনবে। যদি পুরোটা না শোনো অনেক কথাই মিস করে যাবে। আজকে হচ্ছে কাতলা মাছ, আর হচ্ছে হালকা ডাল, এই যে এটা হচ্ছে গব্বা লঙ্কা, আর এটা হচ্ছে দেখো কাতলা মাছ সুন্দর, আর হচ্ছে চিংড়ি, জলপাইগুড়ির মাফ করবে লতি, জলপাইগুড়ির দেশি লতি। এক একটা লতি দেখেছো মোটা, দেখো জলপাইগুড়ি পাহাড়ি লতি, তার সঙ্গে লোটে শুটকি মাছ দিয়ে একটা রান্না হয়েছে। ওটা ডাল দিয়ে খাবো, আগে কাতলা মাছটা দিয়ে খাই, খেতে খেতে কথা বলি তোমাদের সঙ্গে। আহা হা হা, ঝোল অনেক হয়ে গেছে কাতলা মাছে, অনেক ঝোল হয়ে গেছে কাতলা মাছের। এইটুকু ঝোল দিয়ে মেখে মেখে খাই আর তোমাদের সঙ্গে কথাগুলো বলি। আশা করি আজকের কথাগুলো তোমাদের খুবই খুবই ভালো লাগবে, ঠিক আছে না? কাতলা মাছ কে কে পছন্দ করো? মাছের রাজা রুই, শাকের রাজা পুই, তাই না? আহা হা, কিন্তু মাছের রাজা কাতলা। আহা, একটা লতি দিই, কি আর বলবো। তুমি তোমার মতো,
হ্যাঁ, তুমি তোমার মতো। নিজেকে কারোর সাথে তুলনা করবে না, কারোর সাথে গুলিয়ে ফেলো না। বিশ্বাস করো, তোমার মধ্যে ইউনিক এমন কিছু আছে যেটা পৃথিবীর অন্য কারোর মধ্যে নেই। তোমাকে বলছি, কেন অন্যের সঙ্গে তুলনা করে নিজেকে দুঃখী মনে করছো? তাই না? কেন নিজেকে কষ্ট দিচ্ছ? কেন কষ্ট দিচ্ছ অন্যের সাথে তুলনা করে? একটা কথা মনে রেখো, মানুষ যখন অন্যের সাথে নিজেকে তুলনা করে, নিজেকে গুলিয়ে ফেলে, তখন নিজেকে ছোট ভাবতে শুরু করে। কারণ মানুষ সব সময় যাদের সাথে তুলনা করে তারা তার থেকে একটু এগিয়ে, আমরা তাদের সঙ্গে নিজেদের তুলনা করি, তাই না? কখনো এমন একটা ব্যক্তির সঙ্গে আমরা তুলনা করি না যারা আমার থেকে একটু খারাপ আছে, একটু নিচু স্থানে আছে, যারা আমাদের মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখছে। মনে রেখো, তুলনা তোমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট ডেকে আনে। তুলনা তোমার সব থেকে বেশি দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তুমি ইউনিক, এই পৃথিবীতে তোমার মতো দ্বিতীয় কেউ নেই, এবং উপরওয়ালা তোমাকে ইউনিক কিছু দিয়ে বানিয়েছে। নিজেকে বোঝার চেষ্টা করো। জানো, মানুষের জীবনে প্রথম সফলতা কি? অবশ্যই নিজেকে চিনতে পারা। তাই তোমাদের কাছে অনুরোধ, নিজেকে আগে চেনার চেষ্টা করো, আর নিজেকে চেনার সাথে নিজের সঙ্গে সময় কাটাও। নিজের সঙ্গে সময় অতিবাহিত করতে হবে। তাই কিছুটা সময় নিজের সাথে অতিবাহিত করো। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। এই সময়টাকে হেলায় হারিও না, এমনভাবে অতিবাহিত করো না যে এটাই তোমার আগামীতে কষ্টের কারণ হয়ে না দাঁড়ায়। এমনভাবে সময়টাকে অতিবাহিত করো যাতে তোমার সেটা কষ্টের কারণ না হয়। আমি তাই বলি, নিজের সময়ের থেকে বেশি বড় সম্পদ আর কিচ্ছু হয় না। সম্পদের ভাগিদার আর বাড়িও না কাউকে। দিনের কিছুটা সময় নিজের জন্য অতিবাহিত করো, নিজেকে বোঝার চেষ্টা করো, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো, নিজেকে খুশি রাখার চেষ্টা করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। আসলে কি জানো, আমরা নিজেদের অসুখী মনে করি কেন জানো? আমরা নিজেদের দুঃখী কেন মনে করি জানো? কারণ আমরা এই প্রতিযোগিতার পৃথিবীর সবচেয়ে বড় অংশে হয়ে উঠেছি, হ্যাঁ, আমরা এই প্রতিযোগিতায় সবচেয়ে পৃথিবীর বড় অংশ হয়ে উঠেছি। আমার পাশের বাড়ির মানুষটা ওর আছে, আমার কেন নেই? আমার পাশের বাড়ির মানুষটার 4 চাকা আছে, আমার কেন নেই? আমার বন্ধু এত দ্রুত আইফোন কিনছে, এত কিছু কিনছে, সব কিছু পেয়ে গেল, আমি কেন পাইনি? আমার এই লাগবে, আমার ওই লাগবে, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। অথচ আমার আরেক প্রতিবেশী দুটো ভাত জোগাড় করে খাওয়া কষ্ট হয়ে দাঁড়াচ্ছে, আমরা তার কথা ভাবি না, তার সঙ্গে নিজেকে তুলনা করি না। আমার অন্য একটা বন্ধুটার জীবনে কতটা কষ্ট করছে, নিজেকে ভালো রাখার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য কতটা কষ্ট করছে, সেই বন্ধুর সাথে নিজেকে আমরা তুলনা করি না। যদি তুলনা করতেই হয় তাদের সাথে করা উচিত যারা আমাদের মতো এই জীবন চায়, যাদের লড়াইটা আমাদের থেকেও কঠিন, হ্যাঁ, যারা শুধুমাত্র একটু ভালো থাকতে চায়। যদি তুলনা করতেই হয় তাহলে তাদের সাথে করা উচিত। ডাল খাচ্ছি, ওকে, ডাবা ডাল আর রুটি শুটকি দিয়ে খাচ্ছি। আহা হা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু ফেসবুকের মাধ্যমে অনেক কাছে পৌঁছে দিও। ডাবা লঙ্কা, কি গন্ধ। মনে রেখো, মানুষ অভিনয়কারী, কেউ কখনো নিজেকে বাজেভাবে রিপ্রেজেন্ট করে না, কেউ কখনো এটা প্রকাশ করে না যে আমি অনেক খারাপ আছি। কেউ প্রকাশ করবে না তো তোমাকে, আমিও করব না যে আমি অনেক খারাপ আছি। তুমিও হয়তো বা অন্য কাছে খারাপ আছো, অন্য কাছে প্রকাশ করো না।
প্রত্যেকটা মানুষ জীবনকে রিপ্রেজেন্ট করতে চাই। যখন তুমি বাইরে বার হও, ভালো পোশাক পরো, নাকি কোনো পুরনো পোশাক পরে বাইরে ছেঁড়া পোশাক পরে বেরো না, অবশ্যই মানুষ ভালোভাবে রিপ্রেজেন্ট করতে চায়। মানুষ ভিতর থেকে যেমনই হোক, বাইরে থেকে এটা দেখাতে চায় যে আমি কতটা সুন্দর, আমি কতটা ভালো আছি। এটা একটা ধোঁকা। এই ধোঁকায় পড়ে আমরা অন্যদের সঙ্গে নিজেকে জড়িয়ে পড়ি। হেভি খাচ্ছি গো। জলপাইগুড়ির লতি মোটা। হ্যাঁ, দাঁড়াও, এটা একটা চুমুক দিয়ে খাই। আহা, হেভি গো, হেভি গো। কে কে লতি শুটকি ভালো করো? লতি শুটকি, লোটে মাছের শুটকি সঙ্গে লতি, আহা হা, ওয়ে দেখি। মনে হচ্ছে একটু ভাত লাগতো গো। আর অল্পতে খুশি থাকাটা প্রয়োজন, কারণ দিন শেষে আমাদের লক্ষ্য একটাই, খুশি থাকাটা আমাদের প্রয়োজন, আনন্দে থাকাটা আমাদের প্রয়োজন। আসলে আমরা সুখ খুঁজতে ব্যস্ত। আমরা মনে করি আমরা সফল হওয়ার পরে খুশি হয়ে যাব। আমরা মনে করি আমরা যেটা চাইছি সেটা পেয়ে যাওয়ার পরে খুশি হয়ে যাব। খুশি একটা অনুভব, একটা অনুভূতি, খুশিটা, সেই জন্যটা এমনটা হয়ে থাকে। সেই জন্যটাই পৃথিবীর অনেক মানুষ অনেক কিছুর থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও নিজেকে খুশি মনে করে। আবার এই পৃথিবীতে অনেক মানুষ এত সুখ পাওয়া সত্ত্বেও নিজেকে দুঃখী মনে করে। তুমি দেখেছো হাজার সেলিব্রিটি, হাজার ধনী ব্যক্তি প্রতি বছর আত্মহত্যা করে না? তাহলে তাদের কি কমতি আছে? তাদের কাছে টাকা আছে, তাদের কাছে সম্পদ আছে, যে গাড়িটা তোমার স্বপ্ন সেটা তাদের কাছে আছে, যে বাড়িটা তোমার কাছে স্বপ্ন তাদের কাছে সেটা আছে, তাদের আইফোন আছে। যারা চেয়েছে যা চেয়েছে তাই পেয়েছে। কেন তারা আত্মহত্যা করতে মতো সিদ্ধান্ত নিতে হলো? তাদেরকে নিতে হয়, কারণ সেটা প্রকৃত সত্য নয় যেটা আমরা ভাবছি। এটাই আমাদের ধারণাকে ভুল প্রমাণ করেছে। এটাই প্রমাণ করে যে তোমার 5 তলা বাড়ি, বড় মার্সিডিজ গাড়ি, এগুলো তোমার সুখ ডিসাইড করে না। তোমার আইফোন তখন তোমার সুখ ডিসাইড করে না। ওটা একটা অ্যাসেট। হয়তো বা তুমি 2 দিন ভালো থাকবে, ভালো অনুভব করবে, তারপর তুমি যেমন আছো তেমনই হয়ে যাবে। আহা, আমরা মনের অজান্তেই এটা ভালো বুঝি। মানুষ দেখবে আমার কাছে এটা আছে, মানুষকে দেখাতে হবে আমার কাছে এটা আছে। তোমার কাছে যেটা আছে সেটা অনেক কিছু নয় কি? সেটার থেকে কোটি কোটি মানুষ বঞ্চিত। মনে রেখো, মানুষের জন্যে সব থেকে দামি জিনিস হলো জানো, সুস্থতা, ভালো থাকা। হ্যাঁ, তুমি যদি সুস্থ থাকো তোমার দুঃখী অনুভব করা উচিত নয়। আর তোমার যদি দুশ্চিন্তা অর্থ হয়ে থাকে তাহলে তোমাকে বলতে চাই এটাই, সেই জিনিসটায় কখনো টেনশন করা উচিত নয়, সেই জিনিস নিয়ে কখনো দুশ্চিন্তা করা উচিত নয়, যেটা তোমার হারিয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার অর্জন করা যায়। ঠিক আছে, টেনশন করো না, কখনো টেনশন করবে না, কখনো দুশ্চিন্তা করো না। মনে রেখো তুমি ইউনিক, তোমার মধ্যে ইউনিক কিছু আছে, মনে রাখবে। টাকা চলে গেলে দ্বিতীয়বার অর্জন করা যায়। মনে রেখো, মানুষ চাইলে সব কিছু পারে, কিন্তু মানুষ চাইতে ভয় পায়। উপরওয়ালার কাছে চাও, অভিযোগ করো, ছেড়ে দাও। অভিযোগ করতে আমরা পছন্দ করি, কিন্তু অভিযোগ করাটা আমাদের সাজে না। আমাদের সাজে না এই কারণ তুমি মেহনত যারা আছেন তাদের তুমি নিরাশ করো না।
তোমাকে কেউ চেষ্টা করে দেখো, পরিশ্রম করে দেখো, নিজের তরফ থেকে সম্পূর্ণ একটু চেষ্টা করো। আহা ডাল চুমুকি দেখছো, ডাল আর শুটকি মাছ লতি দিয়ে, আহা হা। পোশাক দেখে কখনো বিচার করা যায় না তার জীবনটা অনেক সুন্দর, সে অনেক সম্পদের মালিক, সেটা মোটেও এমন নয়। কারোর সাথে নিজেকে তুলনা করা উচিত না। তোমার মতো পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই, শুধু নিজেকে বোঝার চেষ্টা করো, নিজেকে চিনতে শেখো, নিজের মধ্যে নিজেকে বোঝার চেষ্টা করো, অল্পতে খুশি থাকার অভ্যাস করো, আর সুন্দর একটা জীবন দেওয়ার জন্য উপরওয়ালাকে শুকরিয়া আদায় করো। ওকে, আচ্ছা কথাগুলো বুঝলে? আমার কথাগুলো ইগনোর করো না, আমি যেগুলো বলি এগুলো ইগনোর করার মতো কথা না। অনেকে বলবে জ্ঞান দিচ্ছ, তারা এখনো আশা করি মূর্খের জগতে বসবাস করে। ওকে, যারা এই কথাগুলো বলে। যাই হোক, আমার পেজের উপরে লেখা আছে জল জল করে ফুড অ্যান্ড ড্রিঙ্কস। চ্যানেলটি আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল খাবারের উপর। আমি যা কিছু করি না কেন আমাকে খেতে বসে বসে করতে হবে, তাই করি। সুতরাং আজকের ভিডিওটি কেমন লাগলো, আর প্লিজ ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, এটা আমার আবদার। ভালো থাকবে, সুস্থ থাকবে, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি, অপেক্ষা থাকো। নমস্কার।